সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে আমাদের স্বরূপদা থেকে একটি বিশাল মিছিল আমাদের এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছে। ফ্ল্যাট লাইট গুলো দাও, ফ্ল্যাট লাইট গুলো দাও, এইগুলো কি লাইট? ফ্ল্যাট লাইট দাও। হ্যাঁ, স্বরূপদা থেকে একটি বিশাল মিছিল আমাদের চৌগাছা সরকারি হাই স্কুল মাঠে এসে পৌঁছেছে। আমরা সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাই। তুমি ব্যানার গুটে বসো, এই রব্বানি ব্যানার গুটাও, আমরা তোমার ব্যানার দেখে ফেলেছি। এই এই আতিকা, তুমি এখানে কি করো? ছেলেদের মাঝে কি করো তুমি? হ্যাঁ, তোমাকে দেখেছি। সম্মানিত এলাকাবাসী, হাকিমপুর থেকে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। আমরা করতালি দিয়ে আমন্ত্রণ জানাই। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের সকলের পরিচিত দলনেতা, সবার পরিচিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতা, গরম মানুষের নেতা, আমাদের সকলের পরিচিত বড় ভাই জনাব ওবায়দুল কাদের। কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, কাউয়া ভাইয়ের কিছু হলে নিয়ে যাব হাসপাতালে। এত কথা, কোনো কথা হবে না, ঠিক আছে? আমার এত নেতা কর্মীর দরকার নাই, ঠিক আছে? আমার কর্মী দরকার, এত নেতা, এত চারিদিক। যাই হোক, মুরব্বীরা কেমন আছে? ভালো? আমিও ভালো থাকার চেষ্টা করছি। যাই হোক, আমি আগেও বলেছি, এখনো আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? হ্যাঁ, ও কোনো আগে 6 নম্বর ওয়ার্ড। যাই হোক, যা বলছি, পালাবো না, ঠিক আছে? প্রয়োজনে লুকিয়ে থাকবো, তারপরেও পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব ঠাকুরগাঁও, তারপরেও এত কথা। যাই হোক, যা বলছিলাম, পালাবো না। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাকে ভালোবেসে আগে ফাটা কেষ্ট বলতেন, খুব ভালো লাগতো, মন্ত্রী ফাটা কেষ্ট। কিন্তু এভাবে কাউয়া কাদের বলবেন না, ঠিক আছে? তাতে কাকেরাও কষ্ট পায়। তুমি ঠিক এত নেতা। যাই হোক, জ্বালা বুকে বড় জ্বালা, অন্তর জ্বালা। দেখতে দেখতে পদ্মা সেতু হয়ে গেল, দেখতে দেখতে ঢাকা শহরে মেট্রো রেল হয়ে গেল, আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন হয়ে গেল। এইটা বেয়াদব। যাই হোক, দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর? যাই হোক, যা বলছিলাম, আমরা আগেও বলেছি, আমার আপা মিডিয়াতে বারবার বলার চেষ্টা করেছে, এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন। কেউ বিশ্বাস করে নাই, কেউ করে। হ্যাঁ, আপা মিথ্যা কথা বলতো, ঠিক আছে, কিন্তু এটা তো সত্য ছিল নাকি? যাই হোক, এবার এর মধ্যে কে ফোন? কি এটা? কে? দাঁড়াও। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কে? স্যার, আমি তো ওই যে স্যার
ওই বিআরটি থেকে স্যার আমি মাসুদ বলছিলাম স্যার। মাসুদ? কোন মাসুদ? স্যার ওই বিআরটির মাসুদ স্যার। আরে বিআরটি এর আবার কোন মাসুদ? ওই যে বলছিলেন ভালো হয়ে যাও মাসুদ, আমি সেই মাসুদ স্যার। ও হ্যাঁ মাসুদ, বলো এই সময় কেন? স্যার আমি তো ওই ছাত্রদের সাথে মিশে আন্দোলনে যোগ দিছি স্যার, আমি তো ভালো হয়ে গেছি স্যার। তো কি হয়েছে? কিন্তু আপনি তো যে কাউ সে কাউই রয়েছেন, ভালো হইলেন। বেয়াদব, শোনো মাসুদ, কাটা গায়ে লবণ ছিটাবা না, ঠিক আছে? আমরা ক্ষমতায় নাই তো কি হয়েছে, যে কোনো সময় শর্ট করে ঢুকে যাব, ঠিক আছে? ফোন রাখো বেয়াদব। জ্বালা বুকে বড় জ্বালা, অন্তর জ্বালা। যাই হোক, যা বলছি, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাকে মিস করবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মিস করবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করাকে মিস করবে। আহা, জ্বালা, বুকে বড় জ্বালা। আমার আপা কত সুন্দর সুন্দর রেসিপি দিত, হ্যাঁ এগুলো পাবে না। পাবে না, পাবে না। বাংলাদেশের মানুষ এর পাবা কি নেত্রী হারাইছো। যাই হোক, she has made us flyers, she has made us killer, she has made us cheater। আমি আর কিছু না, আমি শুধু আপনাদের কাছে একটি স্মার্ট হাসপাতালে ফোন করো। আমি আমি শ্বাস নিতে পারি না, আমি শ্বাস নিতে পারি না। আর নিচে চাপ, বেয়াদব, জায়গা বেটাকে চাপ দিয়ে ধরে। যাই হোক, যা বলছি, এইভাবে যতবার স্টেজ ভেঙে পড়ে যাব আবার শর্ট করে দাঁড়াই যাব, পালাবো না, পালাবো না, ঠিক আছে? স্যার স্যার পুলিশ এসে বলে তাড়াতাড়ি চলেন স্যার। পুলিশ? পুলিশ? আমি এখানে আসছি, পুলিশ কিভাবে টের পাচ্ছে? জানি না স্যার, তাড়াতাড়ি পুলিশ এসে তাড়াতাড়ি এসেন স্যার। আমাকে নিয়ে চল। পালাবো না, পালাবো না, লুকিয়ে থাকো।